ইসকন সন্ত্রাসীরা এমন মানুষকে বেছে নিলেন যিনি অমুসলিমদের আইনজীবী ছিলেন। অমুসলিমরা যখন বিপদে পড়ত, এই আলিফ আইনজীবী অ্যাডভোকেট বিনা পয়সায় তাদেরকে আইনি সহযোগিতা দিয়ে দিত। যখন ইসকনের সন্ত্রাসীরা যখন এই সাইফুল ইসলাম আলিফের মাথায় যখন একটা প্রথম তরবারি আঘাত করেছে, কিরিচ দিয়া জমিনে পড়ে গেলেন, মুখে শুধু একটা ডাক, আল্লাহ আল্লাহ। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, বাতিল সে দফনে ওয়ালে আয়া সে মা নেহি হম, বাতিল সে দফনে ওয়ালে आया से मां नहीं हम, सोबर कर चुका है तो इंतहा हमारा। এই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী যে আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়, যারা জান দিতে পারে, মালটা দিতে পারে, তারা বলছেন নিশ্চয় আমার জান আমার মাল আল্লাহর জন্য। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমার জান আমার মাল সব কিছু হবে কার জন্য? আল্লাহ বলছেন, জান আর মালের বিনিময়ে আমি জান্নাতটা খরিদ করে নিয়েছি। বান্দা, তোমার জানটা যেখানে সেখানে দিতে পারবে না, জানটা দিবা আমার জন্য। যেমন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ, কি সুন্দর নাম। ইসকন সন্ত্রাসীরা এমন মানুষকে বেছে নিলেন যিনি অমুসলিমদের আইনজীবী ছিলেন। অমুসলিমরা যখন বিপদে পড়ত, এই আলিফ আইনজীবী অ্যাডভোকেট বিনা পয়সায় তাদেরকে আইনি সহযোগিতা দিয়ে দিত। আল্লাহু আকবার বলে। তার মৃত্যুর ভিডিও তখন দেখলাম, আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যখন মরে যায়, মুমিনরা কোরআনে কারীমের কর্মী হওয়ার কারণে এমন ঈমানটা বেড়ে যায়, এমন ঈমান বেড়ে যায়, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না, ইহুদি খ্রিস্টানদের কাছে কখনো মাপ চায় না। ইচ্ছা করলে উনি ওদের কাছে ছোট হয়ে মাপ চাইলে এই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট বাঁচতে পারতেন, কিন্তু উনি মাপ চায় নাই। যখনই তাকে চিহ্নিত করেছে, তাকে মেরে ফেলেই দিবে। যখন ইসকনের সন্ত্রাসীরা যখন এই সাইফুল ইসলাম আলিফের মাথায় যখন একটা প্রথম তরবারি আঘাত করেছে, কিরিচ দিয়া জমিনে পড়ে গেলেন, মুখে শুধু একটা ডাক, আল্লাহ আল্লাহ। যতবার সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কোপ দিয়েছে, যতবার কোপ দিয়েছে, একবার দেখলাম তিনি লাফ দিয়ে উঠেছেন। একজন ডাক্তার বললেন, এত রক্তক্ষরণের উপর একজন মানুষ কিভাবে দাঁড়ায়? তার মানে হলো ওনাকে আল্লাহ পাক ওনার চোখের সামনে জান্নাতটা হাজির করেছিল। মুস্কে হাসি দিলেন তিনি মরার আগে, আল্লাহকে ডাকলেন, উনি ভয় পালেন না। ইসলামদের বলি, এই দেশ আমাদের দেশ, এই দেশ তোমাদের হিন্দুদের দেশ নয়। এই দেশে জন্মগ্রহণ করেছে শহীদ আল্লামা সাইদি, এই দেশে জন্মগ্রহণ করেছে বাপুনগরী, এই দেশে জন্মগ্রহণ করেছে আল্লামা মামুনুল হক। ঠিক কিনা বলেন? 4 লক্ষ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, ইমামদের দেশে দেশ দেশের যন্ত্র সহ্য করা হবে না। আর আস্তে কোন ঠিক, এত আস্তে কইলি ঠিক, এতগুলি মানুষ আমরা সন্ত্রাসীদের ব্যান করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আসল সন্ত্রাসী যখন দেশ থেকে পালাইছে, এগুলি তো ছাতা মাথা, ঠিক কিনা বলেন? আসল সন্ত্রাসীদের মা যিনি, উনি পালাইছে 5 তারিখে, দুপুরের খাওয়াটা খাইতে পারেনি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
আমার পাকড়াও যখন এসে যায় তখন ডিবি হারুন আর কাজ করে না। কি ডিবি হারুন চেনেন? কি বড় বড় গপ্প করতো, পালাবো না ফখরুল সাহেব, পালাবো না। কে বলছিল এই কথা? কে বলছিল? এত বড় ডায়লগ, এদের মতো ডায়লগ পৃথিবীর ইতিহাসে কোন দলের লোক দিতে পারবে না। সিনেমা দেখা লাগে না, ওদের জনসময় একটা সিনেমা নাটক হতো, নাটক ওদের সিনেমা দেখা লাগতো না। আমার গাড়ির ড্রাইভার বলে, হুজুর এই কাউয়ার একটু ভাষণ দেন, আমার ঘুম ধরছে। আমি বেটা আমার গাড়ি চালাস আর কাউয়ার কয় না, ওর কথা শুনলে যেন হাসি লাগে। পালাবো না ফখরুল সাহেব, পালাবো না। প্রয়োজনে ঠাকুর গায়ে বাড়ি থেকে উঠবো। কি ঠিক আছে? কি নাটক! ওদের দলের নেত্রীর অভিনয়, আর এদের অভিনয় যদি ঠিক মতো করতো চলচ্চিত্রে কারো ভাগ পেত না। এত অভিনয় মুহূর্তের মধ্যে বাপের কথা বলে চোখের পানি একাকার করে ফেলে দেয়। অভিনয়ের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব ছিল, কিন্তু এত অভিনয় করলো, এত নাটক করলো, এত কিছু করলো, শেষ রক্ষা হয় না। আয়না ঘর চোখে দেখি নাই, আয়না ঘর বানিয়েছে। ডক্টর ইউনূস বলেছেন আয়না ঘর ভাঙবো না, আয়না ঘর রেখে দিলাম। আয়না ঘর হাসিনার জন্য রেখে দিলাম, হাসিনার দোষরদেরকে ঢুকানো হবে। কি ঠিক আছে না? যারা এই ট্রাইব্যুনাল আমাদের গঠন করতে হইতো, ওরা নিজেরাই ট্রাইব্যুনাল গঠন করে গেছে। ওই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, সঠিক বিচার, স্বচ্ছ বিচার। আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, সাইদি সাহেব হুজুরকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসানো হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আর যদি সত্য সাক্ষ্য হয়, একটা মিথ্যা বলা হবে না, হাসিনা 1000 বার ফাঁসি হবে। কতবার ফাঁসি হবে? 1000 বার ফাঁসি হবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয় পেও না। যারা আমার আস্তে যারা মরে যায় তারা হলো শহীদ। তারা কি? তারা শহীদ, তারা জীবন্ত। আল্লাহ পাক সেই কথা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। যারা আমার জন্য হত্যা হয়ে যায়, যারা আমার জন্য হত্যা হয়, যারা আমার জন্য নিহত হয়ে যায়, এদেরকে কেউ মৃত্যু বলো না। এরা কবরে বসে বসে রিজিক প্রাপ্ত। যারা হাসিনাকে হটানোর জন্য, হাসিনাকে 5 তারিখের আগ পর্যন্ত যারা মারা গেছে, প্রত্যেকটা ছাত্র শহীদ। আল্লাহু আকবার। গত 1 সপ্তাহ আগে নেত্রকোনায় একজন ছেলে 19 বছর বয়স, 10 পারা কোরআনের হাফেজ, ইন্টারমিডিয়েটে পড়তো, গুলি লাগলো, তার মাথায় মারা গেল। এই সরকার এসে তার লাশটা তোলা হলো। লাশ তোলার পরে যারা ডোমরা এসেছেন, মুখে আতর বেঁধে মুখটা বেঁধে কবর পাড়ে এসেছেন, যেভাবে লাশটা তোলে, তারপরে কবর পাড়ে আসলো। আসার পরে তারা কোনো গন্ধ নাই, খাড়ালটা উপরে ফেলে দিল, মাটি পড়ে নাই কবরের মধ্যে। লাশ 3 মাস পার হয়ে গেছে, যেমন লাশ তেমনই আছে। আমি তখন চিন্তা করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জালিম সরকারকে হঠাৎ দিয়ে যারা হত্যা হয়েছে, এরা যারা জীবন দিয়েছে, আমরা তো খাব্বাব দেখিনি, খোবায়েব দেখিনি, বিলাল দেখিনি, আমরা দেখেছি শহীদ আবু সাঈদকে। আমরা শহীদ আবু সাঈদকে দেখেছি কিভাবে বীরের মতো বন্দুকের নলের কাছে জীবন দিতে পারে। গোটা বিশ্ব দেখেছে মুসলমান কারে বলে, আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদ রাসূলিক। হায় আল্লাহ,
মরা যখন লাগবে আমাকে তুমি শাহাদাতের মৌত নসিব করে দিও। কিন্তু আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া মঞ্জুর করলেন, নামাজ পড়লেন ফজরের নামাজ। 2 রাকাতের মধ্যে ইহুদির নেতা লুলু তার পেটের মধ্যে খঞ্জর ঢুকিয়ে দিলেন। ইতিহাসটা সকলের জানা। আমার ভাই, ষড়যন্ত্রের কোন শেষ নাই। ওমর তো দক্ষ মানুষ ছিলেন, গোটা বিশ্ব কাঁপতেন। সেই ওমর কে কিভাবে পরিকল্পিত ভাবে ফজরের নামাজে দ্বিতীয় নামাজ রাখার যখন নামাজ পড়লেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের পেটের মধ্যে এই ইহুদির নেতা, ইহুদির মিত্র লুলু, উনি একটা খঞ্জর নিয়ে নববীতে চলে গেছে। ফজরের আগে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে। উনি বেছে নিলেন ওমরকে প্রথম আঘাতে মারব না, প্রথম আঘাতে মারলে আমি বের হতে পারবো না, শেষ রাকাতেই মারব। ওমর যখন শেষ রাকাতে, দ্বিতীয় রাকাতে যখন সূরা ফাতিহা ধরেছেন, অমনি তার পেটের মধ্যে খঞ্জরটা ঢুকিয়ে দেওয়া হলো। ওমরের নারী ভুঁড়িগুলি জায়নামাজের উপরে পড়ে গেল। ওমরকে রক্ষা করার জন্য মুসল্লিরা দাঁড়ালেন। 11 জন মানুষকে লুলু হত্যা করেছে। আল্লাহু আকবার। 11 জন মুসল্লিকে হত্যা করেছে। শেষ পর্যন্ত যখন দেখলেন আমি ধরা পড়ে যাব, ইহুদিরা কঠিন জাতি, এরা এদের মারাত্মক, এরা ফিতনাবাজ, এরা গোটা দুনিয়ায় ফিতনা ছড়াচ্ছে। যখন সাহাবীরা তাকে ধরে ফেললেন, 11 জন সাহাবী শহীদ হলো। ওমরের ভুঁড়িগুলি বের হয়ে গিয়েছে। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা 11 জন শাহাদাতের বিনিময়ে যখন গ্রেফতার হওয়ার আগে নিজের তরবারি খঞ্জর দিয়া নিজেই আত্মহত্যা করে মরে গেছে। ওমরকে হত্যা করার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কিন্তু আমার ভাইরা, ইসলামের ষড়যন্ত্র এখানেই শেষ নয়। ওমরকে হত্যা করা হলো, ওসমানকে হত্যা করা হলো, আলীকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। যার তার বাড়িতে খাবেন না, দিন সময় অনেক বড় খারাপ। এমন মেডিসিন এসেছে এখন, 5 টাকার মেডিসিন যদি খাওয়ায় আপনি 2 মাস পর পাগল হয়ে যাবেন, ব্রেন স্ট্রোক করবেন, একদিনে হবেন না। এই যে রাসূল বলছেন তোমার দুশমনের বাড়িতে ঠিক মতো খাবা না, যারা তোমার দুশমন এদের বাড়িতে খাওয়া দাওয়াটাও তুমি কন্ট্রোল করে খেও। আল্লাহু আকবার। কন্ট্রোল করে রাসূল খেতে বলেছেন, যার তার বাড়িতে খাবেন না, আপনি অমুক দল করেন। এখন এমন মেডিসিন নেমেছে পানির মধ্যে দিয়ে আপনাকে খাওয়াই দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। যারা এই কোরআনে কারিমের দাওয়াত দিয়েছেন, শুধু কোরআনের দাওয়াত দিলে ওদেরকে টার্গেট করবে না, শুধু কোরআন তেলাওয়াত করলে টার্গেট হবে না। যারা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যারা কোরআন নিয়ে গবেষণা করে, এদেরকে রাষ্ট্র টার্গেট করে, সমাজপতিরা টার্গেট করে, দুনিয়ার সন্ত্রাসীরা এদেরকে টার্গেট করে। সাইফুল ইসলাম আলিফকে কেন টার্গেট করেছে? ইনি সাধারণ আইনজীবী নন, জোহরের নামাজ জামাতে আদায় করেছে। আল্লাহু আকবার। ফজরের নামাজের ইমাম যদি না থাকে, এই সাইফুল ইসলাম আলিফ নিজে ইমামতি করত। আল্লাহু আকবার। এখন বসির কিমানের অ্যাডভোকেট তিনি। কোরআন খতম যারা করবে এদেরকে রাষ্ট্র শক্তি টার্গেট করে না। কোরআন নিয়ে যারা গবেষণা চালায়, যেই দল কোরআন নিয়ে গবেষণা করে, যেই দল কোরআনের কর্মী বানায়, এদেরকেই জালিমরা টার্গেট করে। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। আপনি কোরআন খতম করতেছেন, কোরআন খতম শুনে নারায়ণগঞ্জের শামীম ওসমান নাম শুনছেন? 70 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ করত দৈনিক। শোনেননি? শামীম ওসমান কোরআন তেলাওয়াত শুনে মাথা খারাপ হয়ে গেল। এক মাহফিলে এক কারীকে 5 লক্ষ টাকা উনি মঞ্চে হাদিয়া দিলেন। আমি যখন কারী সাহেবের ওই তেলাওয়াতের তাফসীর করা শুরু করলাম, তখন তিনি বলছেন যে হুজুর আর চোখে দেখোনি, এই হুজুর কাঁদতে হয়েছে। কোরআন শুনতে মজা, কোরআন শুনতে মজা, কিন্তু কোরআনের শাসনের কথা যখনই বলবেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ বলেন কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে চিন্তা করো।
গোটা দেশের মানুষ প্রতিদিন হাজার হাজার হাফেজ, লক্ষ লক্ষ হাফেজ কোরআন খতম করছে, কিন্তু কোরআন গবেষণা নাই। কোরআন গবেষণার একটা দল বাংলাদেশে আছে কোন? আলহামদুলিল্লাহ। কোরআন গবেষণার একটা সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্রী সংগঠন আছে, এবং সবার একটা সংগঠন আছে। আল্লাহু আকবার। এরা কোরআনকে গবেষণা করে। কি গবেষণা করে? এরা কোরআন গবেষণা করে। কোরআন যারা গবেষণা করলো, কোরআন যারা গবেষণা করলো, তারাই হলো এই সমাজের আল্লাহর খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। কোরআন খতম করলি আপনি জান্নাত পাবেন না। কোরআনের শাসন যেতে হবে, কোরআনের তাফসীর বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ পাক চুরি করলে হাত কাটা আইন এখানে দিছে। কি দিছে? চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? কিন্তু আপনি কোরআন শরীফ খতম করলেন, কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে, এই আইনটা মোটেই চাইলেন না। আল্লাহ পাক সেই জন্য বলছে, হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আমি 3 খতম দিয়েছি, এইটা আমার ছেলে এসে 2 খতম দিয়েছে, হুজুর একটু দোয়া করে দেন। তখন আল্লাহ পাক দেখলো এই লোকেরা কোরআন তেলাওয়াতে কোনো ঘাটতি নাই, আমার জিকির করে, নবীর প্রতি দরুদ পড়ে। কিন্তু নবীজি যখন বলল এসো পার্লামেন্টে আমরা সবাই মিলে চুরি বন্ধ হবে, পার্লামেন্ট আইন পাস করি, চুরি করলে হাত কাটা লাগবে, এসো আমরা হাত কাটা আইন পার্লামেন্ট আইন বানায়। তখন যারা কোরআন শরীফ খতম করে তখন তারা বলল না, এই সবটাও হবে না, আমরা কোরআন খতম করব, কিন্তু কোরআনের শাসন দিয়ে হাত কাটা হোক আমরা চাই না। তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহু আকবার। হে রাসূল, আমি যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি, এই লোকদের বলেন আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ বিষয়। কি বিষয়? আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ বিষয়। আল্লাহর নামে জিকির করলে কেউ মারবে না। তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা যেখানে হয়, সেখানে আওয়ামী লীগ সরকার প্রতি বছরে যত প্যান্ডেল লাগতো, খুঁটি লাগতো, টিন লাগতো, ওরা দিয়ে দিত। কি ঠিক আছে না? সরকার দিত। অপর দেখে মামুনুল হক যেখানে তাফসীর করতে যেতেন, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী যখন তাফসীর করতে যেতেন, আমরা যেখানে যেতাম মাহফিলের প্যান্ডেল উপরে ফেলা হতো। এক জায়গায় খুঁটি গেড়ে দিল, তাহলে নিশ্চয় কিছু ব্যাপার আছে। কি আছে? ব্যাপার আছে। মানে ওরা শুধু আল্লাহর কথা বলে, মানুষকে নামাজ শিক্ষা দেয়, প্রাথমিক শিক্ষা তাবলীগ জামাত দেয়, মানুষকে নামাজ শিক্ষা দেয়, রোজা শিক্ষা দেয়, সূরা শিক্ষা দেয়, প্রাথমিক শিক্ষা দেয়। কিন্তু তাবলীগ জামাত যদি মসজিদে গিয়ে যদি বলে এই দেশ আল্লাহ কোরআন দিয়েছে, চুরি করলে হাত কাটা লাগবে, আসো ভাই সবাই মিলে পার্লামেন্টে গিয়া আল্লাহর কোরআন চালু করি, এই কথা যদি মসজিদে বলে, একদিন টিকতে পারবে না। আমি মিথ্যা কথা কইলাম? আমি মিথ্যা কথা কইলাম? তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় বলে লক্ষ লক্ষ লোক আজকে এখানে এসেছে। হাসিনা নিজেও সেখানে দোয়া করতেন যায়া, যদি হাসিনার কাছে দাবি করত আমরা লক্ষ লক্ষ লোক তোমার কাছে আবদার করি, তুমি আগামী কালকে এই দেশে কোরআনের আইন কায়েম করবা, পরে বছরে এই ইজতেমা হতে দিত না, পরে বছরই হতে দিত না। তারা মানে হলো শুধু তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো, খতম করো, কোনো অসুবিধা নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআন শরীফ খতমের জন্য নাজিল করেনি, কোরআন নাজিল করেছে সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। কিন্তু সেই কোরআনকে মরার পরে খতমের কিতাব বানাইছে। কিসের কিতাব? আল্লামা ইকবাল বলছেন, আমুল কি কিতাবে থি দুআ কি কিতাব বানা দিয়া, আমুল কি কিতাবে থি দুআ কি কিতাব বানা দিয়া,
समझाने की किताब थी, पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা আসছিল সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য, মূর্খের গোষ্ঠীরা সেই কোরআনটাকে খতমের কিতাব বানাইছে। কোরআন খতম করে, কোরআন খতম আমরা করবই, কিন্তু কোরআন খতম শুধু আসেনি, কোরআন এসেছে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। কিন্তু যারা এই রাষ্ট্রের পরিচালনার কথা বলবে, রাষ্ট্র শক্তি তাদেরকেই টার্গেট করত। আরো আস্তে কণ্ঠী, আরো আস্তে কণ্ঠী, রাষ্ট্র শক্তি তাদেরকে টার্গেট করত। কিন্তু আজ প্রতিদিন কোরআন শুনছি, কিন্তু কোরআন তো আমরা বুঝছি না। কোরআন বুঝতে হবে, কোরআন কি করতে হবে? বুঝতে হবে, কিন্তু আমরা কোরআনটাই বুঝি না। মানে ওই দৃষ্টান্ত আমি দিই, একটা ছেলের ওজন হইল 120 কেজি। কত কেজি? 120 কেজি। বয়স মাত্র 20 বছর। কত বছর? 20 বছর। 120 কেজি ওজন। লক্ষণ খারাপ না ভালো? ছেলে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমি মনে হয় আর বাঁচব না। ডাক্তার সাহেব তাকে পরীক্ষা দিলেন। পরীক্ষা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 20টা পরীক্ষা করল। আর আমার দেশের ডাক্তারগুলি জান্নাত, সারা দেশ মিলে মনে হয় 5টা পাওয়া কঠিন হবে। ডাক্তারের কাছে যখনই যাবেন, মাথার ব্যথা, পেশাব পরীক্ষা করো। আচ্ছা, মাথার ব্যথার সাথে পেশাবের কি সম্পর্ক? ঠিক কি না? আপনি গলায় ব্যথা, আপনি পায়ে ব্যথা, যেখানে যা হয়েছে পেশাব পরীক্ষা করো। 5টা 10টা পরীক্ষা দিবে, মিস হয়, অযথা হয় না। একটা ছেলে ফেসবুকে দেখলাম সেদিন, বাস্তব কিনা আল্লাহ জানে। উনি বলছে, ভাই আমার স্ত্রী আমাকে বকা দিচ্ছে যে তুমি ডায়াবেটিস মনে হয় বেড়ে গেছে, ডাক্তার দেখা। ডায়াবেটিস হাসপাতালে গেলাম ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার বলছে পরীক্ষা হবে না, সকাল বেলার পেশাব লাগবে। কিসের পেশাব লাগবে? লোকটা গেছে 10টার দিকে, সকালবেলা পেশাবটা কই পাবে বলি? তো বললো ঠিক আছে, আগামীকালকে তুমি সকালবেলা পেশাব নিয়ে আসবে। লোকটা পরের দিন সকালে উঠে পেশাব করেছে। স্ত্রীর গালের ভয়তে সে টিউবওয়েল চাপ দিয়া 1 বোতল পানি নিয়ে গেছে। 1 বোতল পানি নিয়ে যাওয়ার পর 2টার দিকে ডাক্তার রিপোর্ট দিবে। ডাক্তার বলছে, রোগী আসো এখানে? বলে হ্যাঁ। বললো তোমার লক্ষণ খারাপ, ডায়াবেটিস 14 পয়েন্ট। কত? লোকটার কাছে খানিক পানি দিছে, আর পানি খানিক পকেটে ছিল বোতলে, ছোট্ট বোতলে, আরসির বোতল, সব ধরে মুখে মেরে দিছে। সব ডাক্তারগুলি, ওই সাইড সুইটের কম্পাউন্ডার গুলি দৌড়ে এসে বলে, বেটা বেয়াদব, ডাক্তার মুখে পেশাব মারছিস কেন? কয় পেশাব না, পেশাব সত্যি হইলে খুশি হইতাম, এটা হলো কলের পানি। বেটা আমার পেশাব নাই, কলের পানি নিয়ে এলাম, আর সেটাকে 14 পয়েন্ট বানাইছিস। এই ডাক্তারদের বিচার হওয়া উচিত। আমি গত ডিমলাতে মাহফিল করলাম, প্রায় 5 দিন হবে। ডিমলা, যার বাড়িতে ছিলাম, একটা সামান্য একটা বাড়িতে পড়ে তার পুত্রবধূ 10 লক্ষ টাকা ঢাকাতে গেছে, আর খাঁচা বেঁধে দিয়েছে একটা। বললো হুজুর টাকার কথা বলি না, যে কষ্ট, এইটা দেখলে কলজা ছিঁড়ে যায়। আগে আমাদের পা ভেঙে গেলে গাছ গাছারি দিয়ে একটু ঝাঁপ দিয়ে দিত, দেখেছি আমরা, ভালো হয়ে যেত। আজকে ডাক্তারগুলি কোনো এলিম কালাম নাই, এগুলি কষাই ফেল, কষাইয়ের মতো 5 টাকার জন্য 1000 টাকার জন্য একটা মানুষের লাইফ শেষ করে দিচ্ছে। ডাক্তারগুলি, ডাক্তারি খাত বর্তমান বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, কোনো এলিম নাই। ডাক্তারের কাছে কোনো এলিম নাই, এদের কাছে কোনো চিকিৎসা নাই। চাকরি করে হাসপাতালে, আর ক্লিনিক খুলে বসে রয়েছে 12টা পর্যন্ত, কোনো মতো ওখানে থাকে, আর কয় আমার চেম্বারে আইসো। ঠিক কিনা? আমি এই সরকারের কাছে দাবি জানাবো, আমি বলতে চাই, আপনাদের বলতে চাই, ডাক্তারের ব্যাপারে সোচ্চার হন। একটা মিছিল এদের বিরুদ্ধে হওয়া দরকার। ঠিক কিনা বলে? আপনি যে কোনো সমস্যা এখন যাবেন হাসপাতালে, ডাক্তার পাবেন না, কোনো কিছুই পাবেন না। আর ক্লিনিক আলা তো ইল্লা মাশাআল্লাহ, বোয়াল মাছের মতো হা করে বসে আছে, হাঙ্গর একটা। ঠিক কিনা বলে? এই জন্যই
ওদের সন্তানগুলি পঙ্গু হয়। এক ডাক্তার দেখলাম শেষ বয়সে রাস্তায় ভিক্ষা করতেছে। লোকেরা বলল, হুজুর এমবিবিএস ডাক্তার ছিল, এত পয়সার মালিক ছিল, তার সন্তান হিরোইন খাইতে খাইতে আর জুয়া খেলতে খেলতে ফকির করে ছেড়েছে সে। কারণ সন্তানটাকে কোরআন শিখায়নি, সন্তান হয়েছে সন্ত্রাসী। শেষ পর্যন্ত সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসছে। যারা আল্লাহর কোরআন যারা শেখে, যারা হাফেজ হয়, আলিম হয়, আপনারা কি বলতে পারবেন এলাকার কোন আলিম, কোন হাফেজ, কোন মুফাসসির, মুহাদ্দিসের পিতামাতা বৃদ্ধাশ্রমে থেকেছে? পৃথিবীর ইতিহাসে কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। ওই ডাক্তারি, পুলিশ অফিসার রেজিস্ট্রি করতে যান, দলিল একটা খারিজ করতে যান, সরকারের ফি হলো মাত্র 1100 টাকা, সেই খারিজ করতে লাগে লাখ লাখ টাকা। ঠিক কিনা বলে? ভূমি অফিস গুলি দুর্নীতিবাজ, ডাক্তার গুলি দুর্নীতিবাজ। আর আমাদের মধ্যে মাঝে মধ্যে কিছু মুসল্লি পায়, এরাও খুব ফাঁকিবাজ। আল্লাহু আকবার। নৈকট্যের উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য আমরা অর্জন করতে পারলাম না, আল্লাহর নৈকট্য লাভের কোনো উন্নতি হলো না। এই জন্য আসুন, আমার ব্যবসা হেরে যাক, আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাক, আমি সব ফিরে পাবো যদি আমার আল্লাহ আমার প্রতি খুশি থাকে। বলি আমিন, আওয়াজ দিয়ে বলি আমিন। আমি বেশি রাত আর করবো না, কারণ ধৈর্যের একটা সীমা থাকা দরকার। আমাদের বরকতুল্লাহ ভাই, উনি ঢাকাতে হলো হিরো মানুষ। কি মানুষ? আপনারা ওনাকে হয়তো এখানে যেটাই ভাবেন, আপনি কি মনে করছেন এই এলাকার চেয়ারম্যান উনি ডিসি সাহেব কানতে পারবে? এই এলাকার কোটিপতি ডিসি সাহেব কানতে পারবে? এই এলাকার উপজেলা চেয়ারম্যান ডিসি সাহেব কানতে পারবে? ডিসি সাহেব বললো, শুধু একটা ফোন দিছে, আমি ফোন ফালাইতে পারিনি। আল্লাহু আকবার বলেন। বরকতুল্লাহ বলু, বরকতুল্লাহ। তো বরকতুল্লাহ ভাই আসলে একটা আপনাদের জন্য বরকত। এই লোকটার প্রতি আল্লাহ রহমত নাজিল করে দিক বলে আমি, আপনারা সবাই মিলে তাকে সহযোগিতা করবেন। উনি তো টাকা পয়সা চাননি, কিছু বলবেন? যে দেন দেন দেন, এখনই দেন, কখন দেবেন? কিছু ব্যাগ যাবে, মন খারাপ করবে। আমার দেশের মানুষ তো সব বোঝে। বিজ্ঞান বলছে নিজেকেই তুমি বড় ভাবো না, বর্তমান লোকেরা সবাই ভালো বোঝে। ঠিক কিনা বলে? কানে কিছু কইলেই দর্শক ভাবে একটা কিছু হচ্ছে। ঠিক কিনা বলে? তা আপনারা তো সব জায়গাতে কিছু দেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হালাল রিজিক থেকে আমরা সবাই দিব। মা বোনদের কাছেও ব্যাগ দেন, ভাইদের কাছেও দেন, দেন আর শুনতে থাকেন কোরআনে কারীমের বাণী। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাদের 16টা বছরে দুঃখ কষ্ট করেছেন, যা নির্যাতন সহ্য করেছেন, আল্লাহ অবশেষে সাহায্য নসিব করেছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে নবী, কোনো ভয় পাবেন না, আমার সাহায্য যখন আসবে আর বিজয় যখন আমি দিব। আর মুমিনদের সুসংবাদ দেন, ওরা যে 16টা বছর কষ্ট দিয়েছে, ওদের গণভবনের দৃশ্য দেখার পর এমন কোনো মানুষ নাই হাসি মারেনি। হাসিনার গণভবনের অবস্থাটা কি হয়েছে বলেন তো? হাসিনার শাড়ি কেউ নিয়ে পড়ে, ঠিক কিনা? কেউ ফ্রিজ খুলে মুগুরি রান, গরুর রান, যে যা খুশি তাই খায়, কেউ মাছ ধরে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন যারা আমার দলকে যারা ব্যান করতে চায়, যারা কোরআন নিয়ে গবেষণা করে, এই দলকে হাসিনা 1 তারিখে নিষিদ্ধ করলো। ঠিক কিনা বলে? জামাত ইসলামে কয় তারিখে নিষিদ্ধ করলো? 1 তারিখ বৃহস্পতিবার দিন নিষিদ্ধ করলো। আর 5 তারিখে আল্লাহ চিরতরে গোষ্ঠী শুদ্ধা পালিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। নবী কোনো ভয় পাবেন না। রসুলের দল যখন ওরা ব্যান করলাম, রসুলের দল যখন ব্যান করলো, আবু জেহেল পার্লামেন্টে বসে আল্লাহ হুজুরকে বললেন, কিছুতেই মন খারাপ করবেন না। ইউরিদুনা লিউত
লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে তোমার কোরআন কি নিবে, আমার কোরআনটা তোমার ইসলাম, তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছি ইসলামের, এই ইসলামকে ওরা পার্লামেন্ট আইন পাশ করে নিষিদ্ধ করলো, কিন্তু মুখের ফু দিয়া ইসলাম নিবানো যাবে না। মুতিম্মু নূরিহি, এটা আমার আলো, এটা আমার নূর, আমার নূর যারা নিষিদ্ধ করবে ওরাই নিষিদ্ধ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب। একটা দলের যে পতন হয় মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? মূল কারণ হলো কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। আওয়ামী লীগের পতনের মূল কারণ হলো কোরআন কারীম। মূল কারণ কি? কোরআন কারীম। সুতরাং নামাজটা পড়ব কার জন্য? রোজাটা করব কার জন্য? হজটা করব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? বউ পিটাবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যে তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার, তোমার বিবিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জিহাদের কথা বললেন, আর বললেন যদি তোমরা কেউ বিবিকে সম্মান করতে পারো, বিবির খেদমত করতে পারো, আল্লাহ বদরের সওয়াব তার আমুল্লামায় দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামায় সুবহানাল্লাহ বলে ফোপায় ফোপায় বিশ্বনবীর কাছে কাঁদতেছে, রাসূলুল্লাহ আমি মনে হয় বদরে জিহাদে যেতে পারবো না। হুজুরদের শুনে কান্না শুরু করে, ওসমান তুমি কি বলো? তোমাকে ধরে হলো 313 জন। কয়জন? তোমাকে ধরে হলো 313 জন সাহাবী, আর তুমি কেন যেতে পারবে না? কারণ কি? ওসমান রাসূলুল্লাহ আমার বিবি রাত থেকে ভীষণ অসুস্থ হয়ে গেছে। হুজুর বলল ওসমান কেঁদো না, দেখি আল্লাহ তোমার জন্য কি ফয়সালা করে। একটু পর জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি ওসমানকে বলে দেন জিহাদে যাওয়া লাগবে না, বদরে যাওয়া লাগবে না। যদি নিজের বিবি অসুস্থ হয়েছে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওসমান যদি নিজের বিবির খেদমত করতে পারে, জিহাদে যাওয়ার পর, বদরে যাওয়ার পর যত সাহাবীরা জিহাদ করার পর সওয়াব অর্জন করবে, আর ওসমান যদি নিজের বিবির অসুস্থ হয়েছে সেবা করে, বদরের সওয়াব আল্লাহ আমুল্লামায় লিপিবদ্ধ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওসমান তোমার জিহাদে যাওয়া লাগবে না, আমি 112 জন সাহাবীকে নিয়ে জিহাদে রওনা করলাম। আল্লাহু আকবার বলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদ থেকে অনুপস্থিত ছিলেন নিজের বিবির খেদমতের জন্য। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে এসে ওসমানকে বলল ওসমান এইদিকে এগিয়ে আসো। ওসমান এগিয়ে আসলেন, হুজুর একটা পোটলা বের করলেন, পোটলা ওসমানকে দিচ্ছে। ওসমানের কান্নাটা বেড়ে গেল, হুজুর এই পোটলাটা কিসের পোটলা? হুজুর বলল ওসমান নে, আল্লাহ আমরা যে জয়ী হয়েছি, কাফেরদের টাকা পয়সা যা পেয়েছি এগুলি গনিমতের মাল বলা হয়। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আল্লাহ আমাকে অর্ডার করেছে। ওসমান তো নিজের বিবির খেদমতের জন্য আসতে পারল না। ওসমানকে আমি আল্লাহ জিহাদের সওয়াব তো দিয়েছি, আর ওসমানকে আমি আল্লাহ গনিমতেরও ভাগ দিয়ে দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বলেন বিবিকে মারবা না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বান্দারে তোমার বিবিকে আমি তোমার জন্য পোশাক করে বানালাম, তোমার জন্য তোমার বিবিটা পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পোশাক আল্লাহ পাক নিজের বিবিকে পোশাকের সাথে তুলনা করলেন, কারণ পোশাকটা যেমন বুকের সাথে জড়ানো থাকে, পোশাক পরলে যেমন শান্তি হয়, আরাম হয়, কম্বলটা গায়ে দিলে যেমন শান্তি হয়, উষুম হয়ে যায়, গরম হয়ে যায়,
পোশাকটা পরে যেমন শান্তি হয়, সৌন্দর্য বাড়ে। নবীজি বললেন তোমার বিবি তোমার জন্যই পোশাক। সুবহানাল্লাহ। পোশাক থাকে যেমন জড়িয়ে, বুকের সাথে জড়িয়ে, স্ত্রী থাকে জড়িয়ে। আল্লাহু আকবার বলে। এত বড় দুর্বল পয়েন্ট আর নাই। আপনার মাটা খারাপ, আপনার বোনটা খারাপ, আপনার খালা খারাপ, আপনার অত দুঃখ লাগবে না। যদি বিবি খারাপ হয়, কারোর সাথে 10 মিনিট 1 মিনিট মোবাইলে ভিডিও কলে কথা বলে। পরশুদিনে নোয়াখালীর একটা ছেলে, তার বন্ধু দুবাই থাকে, তার স্ত্রী ভিডিও কলে কথা বলছে মাত্র কয়েক মিনিট। এটা ভাইরাল হওয়ার পর ওই বন্ধু দুবাই আত্মহত্যা করেছে। জামার স্ত্রী কেন তার সাথে ভিডিও কলে কথা বলতে গেল? আমার ভাইয়েরা, বিবিকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, মহব্বত করে সৃষ্টি করেছেন, লিবাস পোশাক করে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বলেছেন পোশাক কেন আল্লাহ পাক পোশাকের কথা বলেন? কারণ পোশাকের অনেকগুলি কোয়ালিটি, পোশাকের অনেকগুলি কোয়ালিটি। পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়। পোশাকের কাম হলো শরীর গোপন করা। পোশাকের কাম কি? শরীর গোপন করা, ঢেকে রাখা। আপনি চুলকানি হয়েছে, ঘা হয়েছে, আপনি পোশাক পরলেন, গোপন হয়ে গেল, আপনার ঘাটা চুলকানিটা কেউ দেখতে পারলো না। পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যে তোমাকে, তুমি স্ত্রী স্বামীর পোশাক, তুমি স্বামী তোমার বিবির পোশাক। রাসূলুল্লাহ বললেন তুমি তোমার বিবির কি গোপন করবা, তুমি কি ঢেকে রাখবা? নবীজি বললেন তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, কোনো অসৎ কাম করে বসবে, তোমার বিবির ওই দোষগুণগুলি বাপের কাছে বলো না, পাড়া প্রতিবেশীর কাছে বলো না। আল্লাহ পাক তোমাকে পোশাক করে বানিয়েছে, তুমি ইচ্ছা করলে তালাক দিতে পারবা, ইচ্ছা করলে মারতে পারবা, কিন্তু আল্লাহ পাক বলছেন তুমি পোশাক, পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে রাখা। তোমার বিবির যত দোষ গুণ আছে বান্দারে, তুই কারুর কাছে বলিস না, মায়ের কাছে বলিস না, বাবার কাছে বলিস না, পাড়া প্রতিবেশীর কাছে বলেও না। তোমার বিবি যত দোষ করেছে তোমার কাছে না তালাক দিয়া, না মেরে, তুমি আল্লাহর ওয়াস্তে তোমার বিবিকে গোপন করো, বিবির দোষ গুণগুলি ক্ষমা করে দাও, গোপন করে দাও, ঢেকে ফেলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক আরশ আজিম থেকে একটা ফেরেশতা পাঠান, ফেরেশতা এসে ঘোষণা করে আল্লাহ তোমাকে আমাকে খোঁজ খবর দেওয়ার জন্য তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তুমি যখন তোমার বিবির দোষ গুণগুলি ঢেকে দিয়েছ, মাফ করে দিয়েছ, তালাক দিতে পারতা, মারতে পারতা। তুমি যখন তোমার বিবিটাকে তালাক না দিয়ে তোমার বিবিটাকে ক্ষমা করে দিয়েছ, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে সুসংবাদ দিচ্ছে, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, বান্দারে তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। বিবির সাথে ব্যবহার করা ফরজ, বলি আমি। বিবির সাথে আমরা যেন ভালো ব্যবহার করতে পারি, আল্লাহ তৌফিক দিক, বলি আমি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ পাক বলছেন কোরআন নিয়ে গবেষণা করো। আল্লাহ পাক কোরআনে এইসব কথা বলেছে, আর আমরা কোরআন শুধু খতম করি, কোরআন গবেষণা করি না। আমাদের মাহফিলে আসলে কোরআন গবেষণা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 মিনিট যদি কোরআন গবেষণার মজলিসে কেউ বসে, 60 বছর সিজদায় পড়ে রাখলে যে সওয়াব, 1 সেকেন্ড 1 মিনিট কোরআন গবেষণা করার মজলিসে বসে থাকলে আল্লাহ সেই সব আমলনামায় দিয়ে দিবে। আজকে যা গবেষণা হলো, আজকে বরকতুল্লাহ ভাইরা আমলনামায় তার দান করলো। সুবহানাল্লাহ।